Sizin canınıza kargıçlar yağdıracağım. Tuzağına düşer mi be? Selahattin öyle ya da direkt kalacak. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের ৮ নম্বর ভলিউমে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ৮ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারকে কেন্দ্র করে কি ঘটতে যাচ্ছে তার আমরা চুলচেলা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমির রেহানি সে ঘোড়ায় চড়ে পালিয়ে যাচ্ছেন। তার মানে ওই যে ৭ নম্বর ভলিউমের শেষে আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন তাকে ধরার জন্য পরিকল্পনা করেছিলেন এবং সেখানে গিয়েছিলেন, কিন্তু আমির রেহানি পাহাড়ি ইফেন্দির সঙ্গে যুক্তি করে সালাউদ্দিনকে বিপদে ফেলেন। কিভাবে? ইজ্জতুদ্দিনকে হত্যা করে সালাউদ্দিনকে সেই জায়গায় পৌঁছে দেন এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে নসরুদ্দিন পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে সালাউদ্দিন এই ফাঁদ থেকে বা এই মিথ্যা অভিযোগ থেকে কিভাবে পরিত্রাণ পাবে? এই প্রশ্নের উত্তর হলো নসরুদ্দিন এখানে সালাউদ্দিনকে গ্রেপ্তার করতে যাবে, ঠিক তখনই সালাউদ্দিন সেখান থেকে পালিয়ে যাবেন। যেমনটি আমরা দ্বিতীয় ট্রেলারে দেখতে পাচ্ছি, সালাউদ্দিন বলেন যে এই ফাঁদে আমি পড়ছি না বা এই ফাঁদে আমি পা দিচ্ছি না, এবং সেখান থেকে সিপাহীরা নসরুদ্দিনকে এবং তার সিপাহীকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রিয় দর্শক, তখন নসরুদ্দিন বলেন তাকে জীবিত ধরে আনবে। এদিকে নসরুদ্দিন সুলতান নুরুদ্দিনকে বলেন যে আমি গোপন তথ্য ফাঁস করে দেব, সে আমার ছেলেকে মেরেছে। তখন সুলতান নুরুদ্দিন বলেন আমি যদি আমির রেহানিকে ধরি তাহলে তোমার এই গোপনীয়তা আমার কিছুই করতে পারবে না এবং তোমাকে এই গোপনীয়তা বাঁচাতেও পারবে না। তো প্রিয় দর্শক, এতদিনে সুলতান নুরুদ্দিন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমির রেহানিকে ধরতে পারি তাহলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাকে কেউ বাঁচাতে পারবে না নসরুদ্দিন। তখন নসরুদ্দিন কিছুই করতে পারবে না, সে নিজেও বিপদে পড়বে। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিনকে বন্দি অবস্থায়। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথম ট্রেলারে আমরা দেখেছিলাম যে কারেতেকিন তাকে বন্দি করে। তখন সালাউদ্দিন তাকে বলেন যে আমির রেহানি তোমার বিরুদ্ধে প্রতারণা করবে এবং ফাঁদ তৈরি করবে। তখন কারেতেকিন বলে তোমার মতো প্রতারক আর কে আছে? প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি আমির রেহানি সিপাহীকে নিয়ে সালাউদ্দিনকে নিতে এসেছে। হতে পারে নসরুদ্দিন আমির রেহানিকে পাঠিয়েছে যে সালাউদ্দিনকে নিয়ে আসতে। তখন কারেতেকিন বলে নেকড়েরা কি কখনো শিয়ালের ফাঁদে পড়বে? এ বলেই তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। ঠিক সেই সময় সালাউদ্দিন তাদের সামনে আসে এবং আমির রেহানি আশ্চর্য হয়ে যায়। প্রিয় দর্শক, আমির রেহানি সালাউদ্দিনকে গ্রেফতার করার আদেশ দেয়। তখন তার সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন সালাউদ্দিন কি আমির রেহানিকে ধরতে পারবে? কেননা সালাউদ্দিন জানেন যে স্পষ্ট যে আমির রেহানি হচ্ছে বিশ্বাসঘাতক বা প্রতারক, যে ইজ্জতুদ্দিনকে হত্যা করে আমাকে সেই জায়গায় বিপদে ফেলেছে। তো প্রিয় দর্শক, দেখে মনে হচ্ছে এই জায়গাতে সালাউদ্দিন তাকে ধরতে পারবেন না। কেননা এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমির রেহানি এবং নসরুদ্দিন তারা গোপনে দেখা করে। তো প্রিয় দর্শক, আমির রেহানি নসরুদ্দিনকেও বোকা বানিয়ে একের পর এক তার স্ত্রী এবং ছেলেকে হত্যা করলো, কিন্তু সে এখনো পর্যন্ত টের পায়নি। তো প্রিয় দর্শক, অথচ সমস্ত দোষ সে সুলতান নুরুদ্দিন এবং সালাউদ্দিনকে দিচ্ছে। প্রিয় দর্শক, যখনই আমির রেহানিকে পাকড়াও করবে সালাউদ্দিন, তখন সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং নসরুদ্দিনও বিষয়টি বুঝতে পারবে। তো প্রিয় দর্শক, আমির রেহানি সালাউদ্দিনের কাছ থেকে পালিয়ে সে বসে থাকেনি, আবারও আমরা দেখতে পাচ্ছি যে বাতেনির পক্ষে লড়াইয়ের জন্য বাজেন্টিন সৈন্যদেরকে একত্রিত করে এই আমির রেহানি, এবং সালাউদ্দিনকে পাকড়াও করার জন্য আমির রেহানি তাদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করে বলে তোমরা সবাই পাহাড়ি ইফেন্দির জান্নাতের যোগ্য। প্রিয় দর্শক, একথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি তার মুখোশ খুলেন। তার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমির রেহানির মুখ কালো হয়ে যায়। প্রিয় দর্শক, শুধু তার মুখ কালো হয়নি, তার ঘাড়ে আমরা তলোয়ার দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যত সম্ভব আমির রেহানি এবার ধরা পড়ে গেল। এখন প্রশ্ন,
কে তাকে বাজেন্টিন সৈন্যের লেবাস পরে তাকে ধোকা দিল এবং তাকে পাকড়াও করলো? প্রিয় দর্শক, এটা নিশ্চয় সালাউদ্দিনের পরিকল্পনা হবে। যদি সালাউদ্দিনের পরিকল্পনাই হয়ে থাকে তাহলে আমির রেহানি কিন্তু 8 নম্বর ভলিউমে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নসরুদ্দিনও শেষ হয়ে যেতে পারে, কেননা দুজনের বিশ্বাসঘাতক একেবারে স্পষ্ট। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন 8 নম্বর ভলিউম একেবারে খাতারনাক হতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।